হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাবখান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম। যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায়, তবে একাই করা উত্তম। আপনাকে আমি দুর্বল চোখে দেখিনি, তবে আপনার আচরণ আমাকে ভালো লাগে না, আপনি মনে কিছু নিয়েন না। আমি আপনাকে যতই কটাক্ষভাবে বলি, আমি আপনার দিনী ভাই, আর জামিয়া সালাফিয়া আপনার বাড়ির পাশে, যার কারণে আপনাকে আমি আরো বেশি ভালোবাসি। আপনার ভিতরে সংকীর্ণতা থাকলে আমার আসে যায় না। আপনি সংকীর্ণতা রেখে একদিন ভালোবাসা দেখিয়ে জামিয়া সালাফিয়ার মাঠে যেতে পারেন না, তাতে আমার আসে যায় না, এবং এটাকে আমি দুশ্চিন্তা মনে করি না। জামিয়া সালাফিয়া তার নিজ গতিতে চলবে, আপনার ভালোবাসা থাকলেও চলবে, আপনার ভালোবাসা না থাকলেও চলবে, এটা আমার বিশ্বাস। এই দৃঢ়তার ভিত্তিতে আমি আপনাকে এইভাবে বলি। আমি জানি না এতদিন প্রতিদিন জালসা হচ্ছে, আসলে আপনি ইবাদত করেন কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করেন কিনা, দোকানে বসে আড্ডা পিটেন নাকি? কই 2013 সালের 24 আগস্ট থেকে আছি আমি, কোনোদিন দেবইও দোকানে বসে আড্ডা পিটলাম না, বেলদিতে দোকানে বসে আড্ডা পিটলাম না, ওখানে আপনার হাঁটাবো বীরহাটাবোতে দোকানে বসে আমি কোনোদিন 1 কাপ চাও খেলাম না। তো আমরা তো দুনিয়াতে বেঁচে আছি। আপনাকে তো আমি নিষেধ করেছি, উপদেশে কয়েকটা জিনিস বলেছি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, হালাল রুজি উপার্জন করবেন। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। 4, দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। দুজন যেখানে বসে আছে সেখানে বদনাম হয়। আর আপনি যদি বলেন ঠিক বলেছেন, তাহলে আপনার অবস্থা হবে এই যে এখন বাকি জীবন তাহাজ্জুদ পড়ে আর টিকতে পারবেন না। যার কারণে দুজন যেখানে বসে আছে সেখানে বসার চেষ্টা করবেন না। অতীব গুরুত্বপূর্ণ কথা। অল্প সময় যে যেখানে আছেন কর্মত্যাগ করে সামনে এসে বসে কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। মুহররমের সিয়াম, নফল সিয়াম হিসেবে পৃথিবীতে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আশুরা, আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন, ও আমরা বেসিয়ামিহি, এবং সাহাবীগণকে বললেন যে তোমরা সিয়াম থাকো। তখন সাহাবীগণ বললেন, বলেন কি? ইন্নাহু ইয়াউমুন ইয়াজুমুল ইয়াহুদা নাসারা, আরে মুহররমের সিয়াম তো ইহুদি খ্রিস্টানেরা করে, এটা তো তাদের বড় দিন। আপনি দিনরাত বলছেন তাদের বিরোধিতা করতে হবে, আবার আমরা মুহররমের সিয়াম থাকবো মানে? এটা তো ইহুদিদের বড় দিন, এটা খ্রিস্টানের বড় দিন, আমরা এদিনে সিয়াম থাকবো কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু আসানাল কাবিলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও সিয়াম থাকবো। 10 তারিখ হবে শুকরিয়া আদায়ের জন্য, আর 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধীদের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, আচ্ছা এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম থাকছো? মুহররমের 10 তারিখে তোমরা সিয়াম থাকো কেন? আরে ইন্নাহু আজিমুন ইয়াউমুন আজিম, মুহররমের 10 তারিখে সিয়াম থাকে মানে এটা একটা বিশাল দিন, বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, মুহররমের 10 তারিখে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়াগাররাকা ফিরাউনা ওয়া কওমাহু, ফিরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, ফিরাউনের সম্প্রদায়কে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা এখন বলছেন, আল্লাহ এইভাবে তুমি কুলজুম সাগরে আমাকে বাঁচিয়ে দিলে, তা আমি কি আর শুকরিয়া আদায় করি? আমি এদিন সিয়াম থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আনা হাক্কু আওলা বে মূসা মিনকুম, তোমরা যে শুকরিয়া আদায় করছো মুহররমের 10 তারিখে, আমরা
মুসার সুন্নাত পালন করো তো বেশি হক রাখি শুকরিয়া আদায়ের। অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো শুকরিয়া আদায়ের জন্য। সারা পৃথিবীর মুসলিমকে বলে যাচ্ছি, পৃথিবীর মুসলিম তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো শুকরিয়া আদায়ের জন্য। এই হলো মুহররমের 10 তারিখের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়েননি। এক, ইয়াউম আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আসরা যুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 দিন সিয়াম। 3, সালাসাত আইমিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী বাড়িতে ও বাহিরে জীবনে কোনোদিন ছাড়েননি। দেখি মনে থাকবে কিনা। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সিয়াম, 9 পর্যন্ত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর নিকটে। তখন বিদ্বানগণ বলতে লাগলেন, তাহলে কি যুলহিজ্জার কুরবানি মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে রমজানের শেষের 10 দিনের চেয়েও ভালো, লাইলাতুল কাদরের 10 দিনের চেয়েও ভালো? তখন বিদ্বানগণ বলছেন, হ্যাঁ, রমজান মাসে শেষ 10 দিনে ইবাদত করা আল্লাহর কাছে যত প্রিয়, যুলহিজ্জা কুরবানির মাসের প্রথম দিনে আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় ইবাদত করা। কেন? কেন এটা? এই জন্য যে রমজান মাসের শেষ দশকে 2টা জিনিস আছে মাত্র। একটা হলো রমজান, আর একটা হলো লাইলাতুল কাদর। আর যুলহিজ্জার প্রথমে 3টে জিনিস আছে। 1, কুরবানি। 2, হজ। 3, আরাফার মাঠ, আরাফা। আজকে যত মানুষ উপস্থিত হয়েছে আরাফার মাঠে সবাই ক্ষমা পেয়ে যাবে। আর যদি মানুষ সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তাহলে রমজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম 9 দিন বেশি ভালো হয়ে গেল। তো প্রথম 9 দিন কি করব? বলে মিথ্যা কথা বলো আর গরু কিনো। আমরা তো এটাই মনে করি, কে কত দামি গরু কিনতে পারে। যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা হলো সবচেয়ে দামি ইবাদত। কুরবানি আছে, সেটাও করেন, বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাব খান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম। যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায়, তবে একাই করা উত্তম, এইভাবে বললে তো একটু মানাই। এমন ভাবে বলছেন একেবারে মাইক ফাটিয়ে, কে বলছে ভাগে চলবে না? কত হাদিস আছে ভাগের, ভাগে কুরবানি দেন। ভাবখান কেমন লাগছে বলেন তো দেখি? মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে? আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানি ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি পড়ে দেখেন। ওখানে উনি লিখেছেন, একটি গরুতে 7টি অংশগ্রহণ করবে 7টি পরিবার। এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি জানি না। নিজের ঘরের মানুষকে দেখেন আগে, এত জোরে অহংকার কেন? আমি ওইভাবে বলিনি, আমি বলেছি 7 জন চলে, 7 পরিবার চলে না। 7 পরিবারের হাদিস নেই। আর ফতোয়া একটু বিবেচনা করে দিতে হয়, একটু পড়তেও হয়। আমি কম জানি, এ কথাই ঠিক। তবে 97 সাল থেকে আমি ফতোয়া লিখি, আমার ফতোয়া লিখা কাজ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনের খিদমতে মানুষ হিসাবে
জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল থাকতেও পারে। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ 30 বছরের শিক্ষক জীবনে, এই দীর্ঘ 20 বছরের গবেষণা জীবনে, এই দীর্ঘ 16 বছরের ছাত্র জীবনে আসেনি। তবে 7 জন আছে, তবুও সফর। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জুলহিজ্জার প্রথম 9 দিন হলো ইবাদতের দিকে সবচেয়ে দামি। কিভাবে ইবাদত করবেন? একটানা 9 দিন সিয়াম থাকতে হবে। তাহলে 4টে জিনিস মনে থাকবে কি? এক, বলেন তো দেখি মনে আছে কিনা? ভুলে গেছে। মুহররমের সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। টিভি আছে বাড়িতে, রাত 2টায় ঘুমান, ফজরের সালাত আদায় করবেন কি দিয়ে? সুন্নাত পড়বেন কি দিয়ে? সকাল 8টায় উঠেছেন, তওবা করতে হবে। পরিস্থিতির সাথে গাও ভাসিয়ে দিয়ে চললে মরণের দিন চলে আসবে, মরণ রক্ষা হবে না। মরণের দিন চলে আসবে, তখন বিচার ঠিকই হবে, বিচার মাফ হবে না।